আমরা এখন যাচ্ছি মিউজিয়ামে। আমরা চলেছি এখন ভানু ভবনের দিকে। এসে গেছি আমরা জুয়ের সামনে। এই যে আসছে, চলে এসেছি পাখির খাঁচার কাছে। দার্জিলিং যা হলো প্রতিটা বাঙালির চিরকালের প্রিয় অন্যতম একটি হলিডে ডেস্টিনেশন। আমার আজকের গল্প একসময় সাহেবদের অত্যন্ত স্বাদের একটি হিল স্টেশন এই দার্জিলিং শহরটিকে নিয়েই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে শুরুতেই জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। আমার এই চ্যানেলটিতে আপনি যদি প্রথমবারের জন্য আসেন তাহলে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আমার আজকের এই পর্বটিকে আমি সাজিয়েছি মূলত দার্জিলিংয়ের আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলিকে ঘুরেছি, সেই সমস্ত জায়গাগুলিকে বুকিং কিভাবে করেছি, সেই সব জিনিস নিয়েই। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। মোটামুটি হাতে 3 দিন সময় থাকলেই দার্জিলিং শৈল শহরটিকে খুব সুন্দরভাবে ঘুরে ফেলা যায়। ভিডিওটিতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন আমরা এখন চড়ে বসেছি টয় ট্রেনে। টয় ট্রেনের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি মনে হয় দেখে নিতে পারেন। দাওয়াই পানিতে দুরাত্রি কাটিয়ে তারপর আমরা দার্জিলিং এসেছিলাম। দাওয়াই পানির সমস্ত ভিডিও এবং দার্জিলিংয়ের ম্যালের কাছেই আমরা যে হোটেলটিতে ছিলাম সেই ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা আছি এখন ঘুম স্টেশনে। আইআরসিটিসির অ্যাপ থেকে 1000 টাকা করে ডিজেল ইঞ্জিনের টিকিটটিকে আমরা বুকিং করেছিলাম, যা ছিল মূলত একটি জয় রাইড। 2 ঘন্টার এই জয় রাইডটিতে দেখতে পাবেন আপনারা বাতাসিয়া লুপ, তারপর ঘুম স্টেশন এবং আবার ব্যাক টু দার্জিলিং। ঘুম স্টেশনেই রয়েছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়ামটি, যার টিকিট মূল্যটি অলরেডি ধার্য করা থাকে ট্রেনের টিকিটের সাথেই। 20 মিনিট সময় ধরা থাকে এই মিউজিয়ামটি ঘোরার জন্য। টয় ট্রেন ভ্রমণ যখন আমাদের শেষ হলো তখন ঘড়ির কাঁটা প্রায় 3:30 ছুঁই। এরপর আমরা চলে এসেছি এখন ম্যালের কাছে। প্রতিটি পর্যটকেরই অন্যতম আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে এই দার্জিলিংয়ের ম্যাল এরিয়াটি। এই চত্বরটাতে এসে দেখলাম প্রচুর ঘোড়া রয়েছে। 100 টাকা করে 3 রাউন্ড করে ঘোড়ায়। মেয়ে চড়ে বসলো এরকমই একটি ঘোড়াতে। আমরা আছি এখন অবজারভেটরি হিলের কাছে, যাচ্ছি এখন মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই স্টিপ এবং এরকম চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে প্রায় মিনিট 15-20 হাঁটার পরেই মন্দিরের চত্বরের মধ্যে পৌঁছানো সম্ভব। এখানে জুতোটাকে খুলে উপরে যেতে হবে। এই হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির দেখে আমি এই বেরোলাম। এখানে বাদরের উৎপাত প্রচুর আছে, খুব সুন্দর মন্দিরটা। এখানে আরো একটা মন্দির দেখতে পাচ্ছি। মন্দির দেখে এবার আমরা নেমে চলেছি। সামনের আকাশটা অসাধারণ লাগছে। আমরা এখন মল রোড থেকে টুয়ার্ডস অবজারভেটরি হিলস ওই দিকে যাচ্ছি, ভানু ভবনের দিকে। শুনেছিলাম দার্জিলিংয়ের মহাকাল মার্কেটটি যেটা ম্যাল এরিয়াতে আগে বসতো সেটি এখন নাকি পুরোটাই ভানু ভবনে শিফট করে গেছে। দাওয়াই পানি থেকে আমি দার্জিলিং দেখিয়েছিলাম, দাওয়াই পানির রুম থেকে। এখন আমি আছি অবজারভেটরি হিলে দার্জিলিংয়ের। এই দিক থেকে দাওয়াই পানিটাকে কি সুন্দর লাগছে দেখুন। ফাইনালি আমরা চলে এসেছি নতুন মহাকাল মার্কেটে। ওখানে গিয়ে দেখলাম স্থানীয় মানুষজন এক রাশ পসরা সাজিয়ে নিয়ে বসেছেন।
প্রচুর মানুষের ভিড়ে দেখলাম দোকানে দোকানে চলছে দরদাম এবং কেনাকাটি। এখানে অপশন কিন্তু অনেক, রিজনেবল দামে নিজের পছন্দসই জিনিসটি অবশ্যই এখানে পেয়ে যাবেন। আগে যেটা মহাকাল মার্কেট নামে ছিল, একদম মহাকাল মন্দিরের কাছে পুরো ম্যালের ওপরে, সেই মার্কেটটা এখন এই ভানু ভবন আছে, এই ভানু ভবনের কাছে পুরোটা শিফট করে গেছে। মহাকাল মার্কেট ঘুরে ফাইনালি আমরা এসে পড়েছি একদম ম্যালের চত্বরে। ম্যালের এই এরিয়াটিতে এসে দেখলাম পরপর বেশ অনেকগুলি চায়ের দোকান। আসলে এটা তো হবারই ছিল, দার্জিলিং এবং দার্জিলিংয়ের চা দুটোই যে ওতপ্রোতভাবে সম্পর্কিত। দার্জিলিংয়ে অফ সিজন বলে এখন আর কিছু নেই। আগে যেখানে শুধুমাত্র পুজোর ছুটি এবং গ্রীষ্মের ছুটিতেই মানুষজন পাহাড়ে ছুটত, পাহাড়ের এই শৈল শহরটিতে ছুটত, এখন কিন্তু সেই ধারণা একদমই বদলে গেছে। সারা বছরই দার্জিলিংয়ের মেলে বাঙালি পর্যটকদের ভিড় লেগেই থাকে। আজকে সারাদিনটা দারুণ কাটলো। সেই সকালবেলা টয় ট্রেন থেকে শুরু করে তারপর মহাকাল মন্দির, মহাকাল মার্কেট, ম্যাল, সব কিছু নিয়ে জাস্ট দুর্দান্ত। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে। এখন আমরা যাচ্ছি জুতে, দার্জিলিং জুতে। টিকিটটা আমরা আগে থেকেই কেটে রেখেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গাড়িটা বুক করতে হবে, নেমে আমরা বুক করব। আমাদের লিফট এসে গেছে, টাটা। আমরা জুয়ের জন্য বেরিয়ে পড়েছি, ট্যাক্সি নিয়ে নিয়েছি। দার্জিলিং ম্যালের দিক থেকে নয়, এটা একদম অপোজিট দিক থেকে আমরা ট্যাক্সিটা নিলাম। ট্যাক্সির ভাড়া পড়লো আমাদের হচ্ছে 500 টাকা, 600 টাকা বলেছিলেন, 500 টাকা নিলেন। দার্জিলিং থেকে মানে ম্যাল থেকে জাস্ট 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার মতন ডিস্টেন্স, কিন্তু যেহেতু এটা পিক সিজন ওই জন্য ভাড়াটা একটু বেশি। আর এখানে ওলা উবের কিছুই চলে না, শেয়ারিংয়েও যাওয়া যায়। শেয়ারিংয়ে যেতে গেলে 20 টাকা করে পড়ে, কিন্তু সেটা অনেকটা হেঁটে শেয়ারিংটাকে মানে শেয়ার গাড়িগুলোকে নিতে হয়। এই জার্নি শুরু করলাম। जू के अंदर ही 3 पॉइंट है ना? जी 3 पॉइंट। वो एक बार टिकट खरीदने से हो जाएगा? जी जी, एक ही टिकट से सब वो जब आप इंटर कर लियो तो सब वहीं पे चलता है। वहाँ पर एक है म्यूजियम है और एक ये तेंजिन शेरपा का वो सब वो भी लाइक अ म्यूजियम ही है और एक तो जू है। প্রায় 70 একর এরিয়া নিয়ে অবস্থিত এই জুটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থান। এই জুটি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল গার্ডেন নামেও পরিচিত। ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির সাইট থেকে আমরা আগেই অনলাইনে জুয়ের টিকিটটিকে কেটে রেখেছিলাম। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, এই সাইটটা থেকে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জুয়ের টিকিটই কাটতে পারবেন। টিকিটের প্রাইস পড়েছিল 110 টাকা করে পার হেড। 6 বছরের নিচে কোনো রকম টিকিট কাটতে লাগে না। আমরা জাস্ট অনলাইনে যেহেতু টিকিটটা কেটে এনেছিলাম, একদম মোবাইলেই দেখাতে হলো, দেখিয়েই ঢুকে পড়লাম। টিকিট কাটার কোনো ঝামেলা নেই। এই হচ্ছে জুয়ের ম্যাপ। স্নো লেপার্ড আছে, উলফ, টাইগার, বিএনএইচ মিউজিয়াম, এইচএমআই, রেড প্যান্ডা। ওয়াইল্ড গোট, হ্যাঁ, এই যেগুলোই পাহাড়ে উঠে গোঠে গো। বাপরে, শিংটা দেখ। পার্ক ইন্ডিয়ার কোথায় শুনেছিস বলতো আওয়াজ? এখানে রয়েছে একটা জু রেস্টুরেন্ট। আমরা এখন মাউন্টেনিয়ারিং এর ওখানটাতে যাচ্ছি। অনেকটা হাঁটা, বাট ভালো লাগছে, খুব একটা ঠান্ডা নেই। জিপলাইন তো এটা মনে হচ্ছে। হ্যাঁ, এই জিপলাইন করা যায়। ও এই কি গো, জিপলাইন করবো। জিপলাইন হচ্ছে 100 টাকা করে পার পারসন, আর অল অ্যাক্টিভিটিসের জন্য 230 না 250। আমরা এই অল অ্যাক্টিভিটিসটা নিলাম 250 দিয়ে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, ইনক্লুডিং জিপ লাইন। একটু তো ভয় লাগছে মনের মধ্যে, চলো যাওয়া যাক। সুপার এক্সাইটেড। চলিয়ে দড়ি টড়ি নিয়ে আমি রেডি জিপ লাইন করার জন্য। ये वेट है ना आरएस पे। हाँ तो
कुछ पकड़ना है मुझे पकड़ने दो ঠিক আছে একদম পারফেক্ট। এখন আমরা চলেছি মিউজিয়ামের দিকে। চলো মিউজিয়ামের দিকে যাওয়া যাক। এখনো তো আমরা কোনো অ্যানিমাল সেভাবে দেখলামই না। রেড প্যান্ডা, স্নো লেপার্ড ওগুলো বাকি আছে। জুয়ের পুরোটাই বাকি আছে। দার্জিলিং জুয়ের ভিতরে টিকিট কেটে একবার ঢুকে পড়লে এর ভিতরে রয়েছে কিন্তু মেন 3টে দেখার জায়গা। একটা তো অবশ্যই জু, এর সাথে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর রয়েছে এই একটা মিউজিয়াম। ভিতরে ঢুকবো আমরা, ফটো তোলা যাবে না। আমাদের এই মিউজিয়ামটা দেখা হয়ে গেল, এইবার আমরা বেরোবো। এই মিউজিয়ামটার ভেতর রয়েছে প্রচুর আর্টিফ্যাক্টস, মডেল, স্কাল্পচার, ম্যানুস্ক্রিপ্টস, বুকস, সমস্ত কিছু। এছাড়া দেখে নিয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বতারোহণকারীদের ব্যবহৃত সামগ্রী, দেখে নিয়েছি প্রচুর ছবি, আর দেখেছি তেনজিং নর্গে সহ যে সমস্ত পর্বতারোহণকারীরা মাউন্ট এভারেস্টকে জয় করেছেন তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অর্থাৎ পর্বতারোহণ করার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস দরকার হয় সেইগুলি। এই হচ্ছে মিউজিয়ামটা। বাইরে থেকে দেখতে খানিকটা এইরকম, বেশ অনেকটাই কিন্তু বড় এই মিউজিয়ামটা। মিউজিয়ামের বাইরেই রয়েছে তেনজিং নর্গের সমাধিস্থল। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখলাম সামনেই রয়েছে পাহাড়ি পোশাক ভাড়া দেয় এইরকম একটি দোকান, এবং এই পোশাকটির ভাড়া পড়ে হচ্ছে ওই 150 টাকা থেকে 300 টাকার মধ্যে। এই হচ্ছে এক্সিট গেট। চলো আবার ব্যাক টু জু। জুতে ফিরেই প্রথমেই আমরা দেখা পেয়ে গেলাম 2টি স্নো লেপার্ডের। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, দার্জিলিংয়ের এই জুটি বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। আর ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং জুয়ের অন্যতম আকর্ষণ রেড প্যান্ডা দেখতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর উনি বেশ সুন্দরভাবে পায়চারি করতে করতে আমাদেরকে দেখা দিয়ে গেলেন। আমাদের জু দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আজকেই আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। কোথা দিয়ে যেন 3টে দিন কেটে গেল। আজকের দিনটাও বেশ ভালো কাটলো। সেই মানিকবাবু, সত্যজিৎ রায় কিংবা অঞ্জন দত্তের দার্জিলিং থেকে আজকের দার্জিলিংয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ। আজকের দার্জিলিং অনেক বেশি ঘিঞ্জি, অনেক ভিড়। গাড়ি এবং হোটেলের সংখ্যা বাড়ার জন্য পলিউশনও কিন্তু জায়গায় জায়গায় অনেক বেশি। পাহাড়ের বাঁকে বাঁকে তৈরি হয়েছে অনেক হোটেল, সেই সাথে বিলুপ্ত হয়েছে পাইন এবং বার্চ গাছের জঙ্গলও। তবু বলবো দার্জিলিং রয়ে গেছে সেই আমাদের ভালোবাসার দার্জিলিং হয়েই। ফিরে এসেছি হোটেলে। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। এদিকে জিভ বার করে টাং ক্লিনারটা দিয়ে ঠিক করে দে। ইস